হ্যালো বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুক কুইনে। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি খুবই একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে মুসুর ডাল আলু রেসিপি নিয়ে চলে এসেছি। মুসুর ডাল আর আলু দিয়ে যে খুবই মজাদার টেস্টি রান্না হয়, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বা নতুন এসেছেন আমার চ্যানেলে, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন রেসিপিটা স্টার্ট করব। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ মুসুরের ডাল। ডালটাকে প্রথমে খুব ভালোভাবে 3 থেকে 4 পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এই ডালের সঙ্গে আলু, পেঁয়াজ আর টমেটো মেশাবো। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি মেশাবো। তার মধ্যে হচ্ছে হাফ টিস্পুন আছে আদা রসুন বাটা, হাফ টিস্পুন আছে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন আছে জিরা গুঁড়ো, হাফ টিস্পুন আছে ধনিয়া গুঁড়ো আর 1/4 টিস্পুন আছে লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারে, না দিলেও কোনো সমস্যা হবে না। আর একটা বড় সাইজের তেজপাতাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিলাম। আর দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে ডালের সঙ্গে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপের মতো পানি। এবার এই পাত্রটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার ডালটা ফুটে গেছে। এবার আমরা চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে করে এমনি অর্ধেক ঢাকা চাপা দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব আরও 5 মিনিটের জন্যে। পুরো ঢাকা দিলে কিন্তু ডালটা পড়ে যেতে পারে, সেই জন্য আমি অর্ধেক ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটু নেড়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা পুঁই শাকের পাতাটা দিয়ে দেব। আমি কিন্তু শুধু পুঁই শাকের পাতা নিয়েছি, আপনারা চাইলে পুঁই শাকের পাতার সঙ্গে কচি কচি পুঁই শাকের ডাঁটাও দিতে পারেন। এবার ভালো করে ডালের সঙ্গে পুঁই শাকের পাতাটা নেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। আমি কিন্তু প্রথমে লবণ দিইনি, কারণ ডালে প্রথমেই লবণ দিয়ে দিলে ডালটা কিন্তু সেদ্ধ হতে দেরি হয়। সেই জন্য আমি এইভাবে অর্ধেক সেদ্ধ করে তারপরে লবণটা দিচ্ছি। এবার ভালো করে লবণটা দেওয়ার পরে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব পুঁই শাকের পাতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন আরও 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। আমার পুঁই শাকের পাতাটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। নামাবার আগে আমি শুধু এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা চেরা, এটা ফ্লেভার হবে, ঝাল হবে না। আর ভেজে রাখা জিরা গুঁড়ো হাফ টিস্পুন। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দমে রাখবো 2 মিনিট, তারপরে নামিয়ে পরিবেশনের পালা। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাক আলুর তরকারি, যেটা গরম গরম ভাতের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। আর তাছাড়া আপনারা এটা রুটির সঙ্গে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার, শেয়ার করার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।